আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দর্শক, অনেক সময় দেখা যায় চেহারার মধ্যে কালো দাগ হয়ে যায়, মেস্তা হয়ে যায়, মুখের মধ্যে কালো দাগ, মেস্তার দাগ, এরকম সমস্যা পুরুষেরও হয়, মহিলাদেরও হয়। তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় 7টি আপনার পদ্ধতির কথা বলবো, 7টি ঘরোয়া পদ্ধতির কথা বলবো। এই 7টি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনি আপনার মুখের কালো দাগ, মেস্তার দাগ আপনি দূর করতে পারবেন খুব সহজে এবং ঘরে বসেই। সম্মানিত দর্শক, মুখের কালো দাগ দূর করতে আমি ঘরোয়া ফর্মুলায় যে 7টি ভেষজ উপাদানের কথা বলবো, 7টি পদ্ধতির কথা বলবো, সেই 7টি পদ্ধতির মধ্যে সর্বপ্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি বরুণ গাছের ছাল এবং ছাগলের দুধ আপনি একসঙ্গে আপনি কষলিয়ে নেবেন। ভালোভাবে কষলিয়ে সেই দুধটাকে আপনি মুখের মধ্যে লাগাবেন। আপনার যে মুখের যেই জায়গার মধ্যে মেস্তা রয়েছে, দাগ রয়েছে, সেই দাগের মধ্যে আপনি দুধটাকে ভালোভাবে ঘষে লাগাবেন দিনে একবার। এভাবে নিয়মিত যদি আপনি 7 দিন পর্যন্ত এই টেকনিকটা, এই ঘরোয়া ফর্মুলাটা আপনি অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ আপনার দেখবেন আস্তে আস্তে আপনার মেস্তার দাগ, আপনার মুখের কালো দাগ হালকা হয়ে আসছে এবং মিলিয়ে যাচ্ছে। 2 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি হেথালের মূল আপনি ভালোভাবে বেটে আপনি আপনার যে মুখের মধ্যে যে দাগ আছে, আপনার যে মেস্তার দাগ রয়েছে অথবা কালো দাগ রয়েছে, সেখানে আপনি লাগিয়ে নেবেন। দিনে একবার আপনি হেতালের মূল আপনি আপনার মেস্তার উপরে, আপনার মুখের কালো দাগের উপরে লাগিয়ে নেবেন। এভাবে নিয়মিত আপনি 7 দিন পর্যন্ত ব্যবহার যদি এই পদ্ধতিটি করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। আপনার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি 2 থেকে 3 গ্রাম পরিমাণ আপনি লুদ সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে 1 গ্লাস পানির মধ্যে এটাকে ভালোভাবে সিদ্ধ করবেন। আপনি 2 থেকে 3 গ্রাম যে লুদ সংগ্রহ করলেন, সেই 3 গ্রাম লুদ আপনি 1 গ্লাস পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ করে পানিটা ছেঁকে নেবেন। তো সিদ্ধ করার সময় আপনি ওই পরিমাণ জাল দিবেন যেন 1 গ্লাস পানি আপনার 1 শিশিতে পরিণত হয়। যখন 1 শিশিতে পরিণত হয়ে যাবে 1 গ্লাস পানি, তখন সেই পানিটা নামিয়ে আপনি ভালোভাবে ছেঁকে নেবেন। ছেঁকে আপনি সুতি কাপড় দিয়ে সেই পানির মধ্যে চুবিয়ে আপনি আপনার মেস্তার মধ্যে আলতোভাবে ম্যাসাজ করে দিবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই কাজটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার মেস্তার দাগ, আপনার মুখের কালো দাগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে। 4 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি 5 গ্রাম পরিমাণ দারচিনি আপনি 1 গ্লাস পানির সঙ্গে সিদ্ধ করবেন। এই 1 গ্লাস পানি যখন আপনার হাফ গ্লাস পরিমাণ হয়ে যাবে অথবা 1 কাপ পরিমাণ থাকবে, তখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। নামিয়ে পানিটাকে ছেঁকে আপনি প্রতিদিন নিয়মিত যদি এই পানিটি পান করতে পারেন, খেতে পারেন, এতেও কিন্তু আপনার মুখের মেস্তার দাগ এবং কালো দাগ ইনশাল্লাহ দূর হতে সহায়ক হবে, সাহায্য করবে ইনশাল্লাহ। 5 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি সেদাল পাতা, আপনি কলি সহ, কলির যে আগার পাতাগুলো সেটা আর কলি সহ আপনি কচি পাতাগুলো আপনি ভালোভাবে বেটে নেবেন। বেটে সেই প্রলেপটা যদি আপনি আপনার মেস্তার মধ্যে লাগাতে পারেন, ইনশাল্লাহ এতেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। 6 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি কাঁচা বেলের রস যদি আপনি আপনার মেস্তার মধ্যে লাগাতে পারেন, আপনার মেস্তার কালো দাগ দূর হয়ে যাবে। 7 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি দারচিনির গুঁড়া বা দারচিনির পাউডার আপনি সংগ্রহ করে নেবেন। সেই দারচিনির পাউডার আপনি প্রতিদিন রাত্রিবেলায় 1 চামচ পরিমাণ বা 1 গ্রাম পরিমাণ আপনি দারচিনির পাউডার আপনি 1 গ্লাস গরম পানির সঙ্গে ভিজিয়ে রাখবেন। রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন, সকালবেলায় আপনি এই দারচিনির গুঁড়া বীজাণু পানিটা আপনি খেয়ে নেবেন। পানিটা ভালোভাবে ছেঁকে আপনি পানিটা খেয়ে নেবেন। এভাবে নিয়মিত যদি আপনি কিছুদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, এতেও কিন্তু আপনার মুখের কালো দাগ দূর হতে অনেকটাই সহায়ক হবে এবং ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এভাবে নিয়মিত আপনি চাইলে 2 বেলাও আপনি খেতে পারেন, সকালে এবং রাত্রে। রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবেন, সকালে ভিজিয়ে রেখে রাত্রে খাবেন শোয়ার আগে। এভাবে নিয়মিত যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আপনার মুখের মেস্তার দাগ এবং মুখের যে কোনো কালো দাগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমি যে 7টি ভেষজ উপাদানের কথা বললাম, 7টি ঘরোয়া পদ্ধতির কথা বললাম, এই 7টি ঘরোয়া পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মুখের কালো দাগ, মুখের মেস্তার দাগ
ইনশাল্লাহ দূর করতে পারবেন। একদম ঘরে বসেই সহজ উপায়ে আপনি এই কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, যে সমস্ত মা বোনদের অথবা ভাইদের আপনার মুখের মধ্যে কালো দাগ রয়েছে, মেস্তার দাগ রয়েছে, আপনি ঘরোয়া ফর্মুলায় এই টেকনিকটি আপনি অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন।